বন্ধুরা, যেটা দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু চলছে বেশ কিছু এলাকাতে এবং গোটা পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশের আকাশের দিকে যদি তাকাই, সেখানে কিন্তু দেখা যাচ্ছে ভালো মাত্রায় মেঘ রয়েছে। যদিও বা মেঘের ঘনত্বটা ব্যাপক পরিমাণে নয়, কিন্তু ভালো মাত্রায় মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় আপনি মেঘ পাচ্ছেন কিনা বা বৃষ্টি পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তো আমরা যদি একটু প্রথমেই বৃষ্টির মোড়ে চলে যাই এবং দেখে নিই যে কোথায় কীরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, সকালের দিকে যে সম্ভাবনাটা রয়েছে মারাত্মক সম্ভাবনা কিছু নেই। সকালের দিক থেকে সম্ভাবনা বলতেই মতিরহাট এর দিক থেকে একটু আধটু সম্ভাবনা রয়েছে, ওভারঅল নোয়াখালীর দিক থেকে সম্ভাবনা রয়েছে, এই সমস্ত এলাকায় চট্টগ্রামের দিক থেকে একটু আধটু সম্ভাবনা রয়েছে। আর বাকি কোথাও খুব একটা সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই, হালকা একটু কালীপুরদুয়ারের দিক থেকে সম্ভাবনা রয়েছে, একদম ভুটান লাগোয়া বক্সদুয়ারের দিক থেকে, কুমারগ্রামের দিক থেকে একটু আধটু সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের হালকা মতন। আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। এবং আজকে যদি আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, আমরা 11টার দিকে যখন পৌঁছালাম তখন কিন্তু আমরা পাচ্ছি যারা সেনবার্গের দিক থেকে, নোয়াখালীর দিক থেকে, চৌমাথানির দিক থেকে বৃষ্টিপাত কিন্তু হবে সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি গোটা ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সম্ভাবনা পাচ্ছে এদিকে বরিশালের দিক থেকে, পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি অন্যান্য এলাকাগুলোতে হালকা গুঁড়ি দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে কালকে, যদিও বা বেশ কিছু এলাকাতে ভালো মাত্রায় বৃষ্টি হয়েছে, যদিও ভালো মাত্রায় বলা যাবে না, মোটামুটি 2 থেকে 4 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে সন্ধ্যের দিকে। এবার দেখুন, দুটোর দিক করে যখন আমরা এগোচ্ছি তখন দেখা যাচ্ছে ত্রিপুরা জুড়ে যেমন বৃষ্টিপাত হবে, গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাত হবে। আমরা আর একটু এগিয়ে যাব, একটু এগিয়ে গেলাম বেলা 3টের দিক করে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আমরা পাচ্ছি বেশ কিছু এলাকাতে। একদম ঝেপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধূপগুড়ির দিক থেকে, বুড়িমারির দিক থেকে, ধূপগুড়ির দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি এখানেতে। এছাড়াও কিন্তু বোদার দিক থেকে, দেবীগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ির দিক থেকে হালকা গুঁড়ি বৃষ্টিপাত একটু আধটু হতে পারে, এছাড়া কিছু সম্ভাবনা নেই। পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে সম্ভাবনা রয়েছে, কুমিল্লা বরিশালের দিক থেকে সম্ভাবনা রয়েছে, পাশাপাশি চট্টগ্রামের দিক থেকে আমরা বলেই গেলাম বৃষ্টি পেয়েছি। এখনো কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সেই মাত্রাতে বৃষ্টিপাত পাচ্ছি না এখনো পর্যন্ত। আমরা একটু এগিয়ে যাব এবং সেক্ষেত্রে হয়তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টিপাত পাওয়া যাবে। একটু এগিয়ে গেলাম এবং সন্ধ্যে 6টার দিক অবধি পৌঁছে গেলাম। সন্ধ্যে 6টার দিক করে দেখা যাচ্ছে, যেটা 8টার দিক করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকার দিক থেকে, পাশাপাশি এদিকে বলরামপুরের দিক থেকে, পুরুলিয়ার আর কি, পাশাপাশি খাদরার দিক থেকে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মারাত্মক কিন্তু বৃষ্টিপাত নেই। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে রাত্রি 10টার দিক করে ওই চাকুলিয়া থেকে খড়গপুর লাগোয়া 2-1টা জায়গাতে একটু আধটু বৃষ্টিপাত হবে, গভীর বল্লভপুরের দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত হবে। এছাড়া কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাত পেলাম না। তাহলে কি হলো, আজকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 2-1টা জায়গা ছাড়া আর কোথাও বৃষ্টিপাত নেই। এমনকি উত্তরবঙ্গেও একই রকম পরিস্থিতি, উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতটা আজ থেকে কমে যাওয়ার কথা রয়েছে। বিশেষ করে শিলিগুড়ি, বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিক থেকে বৃষ্টিপাত কমে যাওয়ার কথা রয়েছে। এবারে যখন রাত্রি 8টার দিক করে প্রবেশ করলাম তখন কি সময়, রাত্রি 8টা বলবো না, রাত্রি বেলায় যখন প্রবেশ করছি তখন কি হচ্ছে, তখন দেখলাম বৃষ্টিপাত নেই। আবার 23 তারিখে ভোরের দিকে, সকালের দিকে প্রবেশ করলাম, আস্তে আস্তে বেলার দিকে এগিয়ে যাচ্ছি, 23 তারিখেও কিন্তু বৃষ্টিপাতটা কমে যাচ্ছে। তাহলে কয়েকটা দিনের জন্য কিন্তু বৃষ্টিপাতটা আবার কমে যাবে। কমে যাওয়ার পরে আবারও কয়েকটা দিন পরে বৃষ্টিপাতটা বাড়তে থাকবে। এবার আমরা একদম ডাইরেক্ট চলে আসছি 30 তারিখ নাগাদ, যদি চলে আসে 29 তারিখ 30 তারিখ নাগাদ, যে সময়তে ঘূর্ণিঝড়টা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টি পুরোপুরি আজরে পড়বে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বুকে আজরে পড়বে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং বেশ কয়েকটা দিন ধরে চলতে থাকবে। এবার আমরা একটু বাতাসের গতিবেগের দিকে নজর করব। দেখুন, প্রথমে যদি নিম্নচাপটার দিকে বা ঘূর্ণিঝড়টার দিকে তাকাই, আমরা কি সম্ভাবনা রয়েছে 28 তারিখের দিকে আমরা দেখব। 28 তারিখের দিকে সম্ভাবনা রয়েছে যেটা বঙ্গোপসাগরের খুব কাছাকাছি চলে আসবে। 28 তারিখের থেকে 29 তারিখের দিকে দেখলে আমরা আরও কাছাকাছি পাবো। 29 তারিখের দিকে দেখা যাচ্ছে যেটা এটা তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করে যেতে পারে, সেরকমই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাতে করেও যেটা পাওয়া যাচ্ছে
যে 30 তারিখ, 31 তারিখ, তারপরে 1 তারিখ, 2 তারিখ করে মোটামুটিভাবে বেশ কয়েকটা দিন এখানে একটু তাণ্ডব চালাবে। তবে বলে রাখি, যে তাণ্ডবটা চালাবে দেখাচ্ছে সেটা কিন্তু ভয়ঙ্কর লেভেলের যে তাণ্ডব চালাবে এমনটা কিন্তু নয়। তাই ভয় পাওয়ার খুব একটা দরকার নেই। হয়তো বেশ কিছু মিডিয়াতেও আপনি দেখতে পাচ্ছেন যে 200 কিলোমিটার 500 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে, সব চূর্ণ বিচূর্ণ করে দেবে, এরকমটা কিন্তু নয়। এতটা ঝড়ের গতিবেগ থাকবে না, মনের জোর রাখুন। মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হলে 80 থেকে 100 কিলোমিটার, 100 কিলোমিটার থাকারও কথা নয় যদিও, এরকম একটা ঝড়ের গতিবেগ থাকবে। আমরা যদি একটু 29 তারিখ নাগাদ পিছিয়ে যাই, দেখুন যে সময় প্রবেশ করছে সে সময় তো গতিবেগটা বেশি থাকে। আমি হাতিয়ার দিক থেকে একটু দেখবো, হাতিয়া নয়, সন্দ্বীপ বা হাতিয়া, এই ধরনের যে সমস্ত দ্বীপগুলো রয়েছে, 70-75 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে দেখা যাচ্ছে। চট্টগ্রামের দিক থেকেও পাচ্ছি আমরা 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু পরিমাণটা আর একটু কমে যাবে। আমরা যদি ত্রিপুরার দিকে তাকাই, যে ত্রিপুরা দিকে কি সম্ভাবনা, যেমন ত্রিপুরা দিকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, 60 কিমি পার হাওয়ার দেখতে পাচ্ছেন। সুতরাং বুঝতে পারছেন যে এটাকে নিয়ে যে বিশাল ভয় পাওয়ার দরকার রয়েছে সেরকমটা কিন্তু নয়। তো ওভারঅল দেখা যাচ্ছে যেটা ঝোড়ো হাওয়া আসবে, তবে এটাকে নিয়ে ভয় পাবেন না, মনের জোর রাখুন তাহলেই চলবে। কারণ এরকম ঘূর্ণিঝড় আমরা বহু পার করেছি, আর এটা তো তুলনামূলকভাবে তার থেকে অনেক ছোট ঘূর্ণিঝড়। তো যাই হোক, আমরা একটু তাকাবো আজকে কোথাও কোনো রকম ঝোড়ো হাওয়া রয়েছে কিনা। আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কোথায় কি সম্ভাবনা রয়েছে, তো এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি যেটা যে না, কোথাও কোনো রকম ঘূর্ণিঝড় ঝোড়ো হাওয়া এখনো পর্যন্ত পেলাম না বলতে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে আমাদের ফোকাস জোনটার মধ্যে কিন্তু আমরা সেভাবে কোনো রকম আমরা এগিয়ে গেলাম, রাত্রের দিকেও চলে গেছি, দেখতে পেলাম না কোথাও, সেভাবে সম্ভাবনা নেই। আমরা দেখবো আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট কি বলছে, কারণ খুব একটা বিশেষ কিছু দেখতে পেলাম না আজকে রিপোর্টে। দেখুন 22/5/2025 মর্নিং আজকে সকালের রিপোর্ট। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বলা হচ্ছে যেটা বৃষ্টি হবে, বাজ পড়বে, সবকিছু বলা রয়েছে। সতর্কতা দিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে আমরা, সবকিছু সব জায়গাতে একই রকম পরিস্থিতি রয়েছে। সতর্কতার দিকে যদি যাই আমরা, আজ এবং কালকের জন্য সতর্কতা রয়েছে, হলুদ সতর্কতা দেওয়া রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে সেরকম বলা রয়েছে। নর্থ 24 পরগনাতে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সাউথ 24 পরগনাতে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটা 2-1টা জায়গাতে, ঠিক আছে। পূর্ব মেদিনীপুরেও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আজকের জন্য, কালকের জন্য 30 থেকে 40 কিলোমিটার বেগে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাতে যেহেতু এখানে কয়েকটা জায়গাতে বৃষ্টি হবে, সেখানে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, তবে 2-1টা জায়গাতে, কিন্তু সব জায়গায় হবে না। আর তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া সেই সমস্ত জায়গা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানেও কিন্তু এই 40 থেকে 50 কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়ার থাকবে আজ এবং কাল দুটো দিনের জন্য। মুর্শিদাবাদে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতার কথা বলা হচ্ছে, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কথা বলা হচ্ছে। নদিয়াতে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কথা বলা হচ্ছে। বৃষ্টিপাত সেভাবে নেই, যদিও মুর্শিদাবাদে আমরা আজকে বৃষ্টি দেখলাম না সেভাবে, হয়তো বা 2-1টা জায়গাতে হবে, 1 or 2 প্লেস লেখা রয়েছে, 2-1টা জায়গাতে একটু হয়ে যাবে আর কি। তো আমরা উত্তরবঙ্গের রিপোর্টের দিকে একটু দেখাবো। উত্তরবঙ্গের রিপোর্টে আমরা আজকে কি পাচ্ছি, মেনি প্লেসেস রয়েছে। আজকে তুলনামূলকভাবে বৃষ্টিটা একটু কমে যাবে দেখাচ্ছে, এবং বৃষ্টিপাতটা কমে যাবে কতদিনের জন্য, একদম একটানা 7 দিনের জন্যই বৃষ্টি কমে যাবে। আজকে কালকে যতটা বৃষ্টি হবে তারপর থেকে আরও বৃষ্টি কমে যাবে, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে। যদিও বা আমরা উইন্ডিতেও তাই দেখলাম যে বৃষ্টি কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। সতর্কতার দিকে যদি আমরা তাকাই, সতর্কতা দেখুন আজকে দার্জিলিং এর জন্য কমলা সতর্কতা দেওয়া রয়েছে, ভারী বৃষ্টিপাতের সতর্কতা। কাল থেকে আর সতর্কতা সেভাবে নেই, ওই ভারী বৃষ্টির সতর্কতা নেই আর কি। জলপাইগুড়িতে বা অন্যান্য জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যেটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, এই কয়েকটা জেলাতে আজকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর সেভাবে কিছু নেই, যদিও আমরা দেখলাম যেটা আলিপুরদুয়ারে বা কোচবিহার, যদিও এখানে লেখা রয়েছে 2-1টা জায়গাতে হতেই পারে। তবে আমরা উইন্ডিতে যেটা দেখলাম যে আজকে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাত সেভাবে হবে না উত্তরবঙ্গে। তো আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণের দিকটা ফোকাস করে দেখে নেবো যে আজকে সত্যি কি ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। আর যেটুকু সময় বাকি বলবো না, আজকে ধরুন 10টা থেকে আমরা দেখার চেষ্টা করছি রাত্রি 12টা পর্যন্ত বা 11টা পর্যন্ত। দেখুন আমরা উত্তরবঙ্গের দিকে যদি তাকাই, উত্তরবঙ্গে বৃষ্টিপাত বলতে সামান্য 2-1টা জায়গায় রয়েছে। শীতলকুচিতে কত বৃষ্টিপাত রয়েছে, 7.2 মিলিমিটার। এটা কিন্তু সারাদিনের বৃষ্টিপাত, বোঝার চেষ্টা করবেন, এটা কিন্তু সারাদিনের বৃষ্টিপাত রয়েছে 7.2 মিলিমিটার।
আমার এটা পুরোটাই মিলিমিটারে ঘোরানো রয়েছে, রাইট ক্লিক করলে দেখছেন লেখা রয়েছে। এবারে দেখুন মাথা ভাঙার দিক থেকে 2.9 মিলিমিটার রয়েছে। ওভারঅল দিনহাটার দিক থেকে যদি আমরা পাই 4.5 মিলিমিটার রয়েছে। তুলনামূলকভাবে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কমে যাচ্ছে। এবং আমরা এখানে পাচ্ছি ডিমলার দিক থেকে যদি তাকাই, ডিমলাতেও একই রকম পরিস্থিতি, 4.5 মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে। জল ঢাকার দিক থেকেও পরিস্থিতি প্রায় একই রকম, সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, মারাত্মক বৃষ্টিপাত কিন্তু আজকে নেই। এবারে দেখুন আমরা উত্তরবঙ্গে যদি আমরা এইদিকে তাকাই, দিনাজপুরের দিক থেকে, সেখানে আমরা পাচ্ছি কতটা বৃষ্টিপাতের পরিমাণ, 4 থেকে 5 মিলিমিটার মতন পাচ্ছি বৃষ্টিপাত। এর বেশি কিন্তু বৃষ্টিপাত নেই। উত্তর দিনাজপুরের কিছু কিছু জায়গাতে সম্ভাবনা রয়েছে। এবং আমরা যেটা পাচ্ছি দেখুন, যেটা মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে, মুর্শিদাবাদে কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা পাচ্ছি না, ছিটে ফোটা বৃষ্টিপাত সব জায়গাতেই রয়েছে একটু একটু। তবে সারাদিনের বৃষ্টিপাত হবে কতটা, বহরমপুর, আজিমগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে, বেলডাঙ্গার দিক থেকে 3 থেকে 4 মিলিমিটার মতন, আমার সামান্য বৃষ্টিপাত। রামপুরহাটের দিকে যদি আমরা দেখি, সেখানে কত রয়েছে, রামপুরহাট ওভারঅল বীরভূমের দিক থেকে, রামপুরহাট নলহাটি 7.4 মিলিমিটার, অর্থাৎ মারাত্মক বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না। আর ভারী বৃষ্টিপাত হতে গেলে কতটা বৃষ্টিপাত হতে হবে, যদি আমরা এই রিপোর্টই দেখি কত রয়েছে এখানে ভারী বৃষ্টিপাত, 7 থেকে 11 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা দেখছি এখানে মিলিমিটারে, সুতরাং অনেক বেশি বৃষ্টিপাত হবে। তবে সেটাকে ভারী বৃষ্টিপাত আমরা বলবো, সেরকম ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা পাচ্ছি না। আর পুরুলিয়ার দিক থেকেও আমরা পাচ্ছি, যেটা সারাদিন ধরে যেটা বৃষ্টিপাতটা রয়েছে, বলরামপুরের দিক থেকে 15 মিলিমিটার, সকাল থেকে শুরু হয়ে গেছে যদিও। পুরুলিয়া, তারপর রঘুনাথপুর, ওভারঅল মুড়ি, এদিক থেকে চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে। সারাদিনের বৃষ্টিপাত কিন্তু আমরা দেখলাম যেটা সাংঘাতিক লেভেলের বৃষ্টিপাত কিন্তু আজকে নেই। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত রয়েছে একেবারে মহেশখালীর দিক থেকে কক্সবাজারের দিকে যদি আমরা চলে যাই, সেখানে কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেশি বৃষ্টিপাত রয়েছে। এই এলাকাটাতে কিন্তু অনেকটা বেশি বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে। আর বাকি অন্যান্য এলাকায় অতটা বৃষ্টিপাত কিন্তু নেই, তাই স্বাভাবিকভাবে ভয় পাওয়ারও কিছু নেই অতটা। আমরা যদি বাকি দিনগুলোতে একটু তাকাই, তুলনামূলকভাবে আজকের থেকে কালকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের থেকে দেখুন কালকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। যদিও আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত হবে না, কিন্তু গোটা রংপুর জুড়ে, গোটা রাজশাহী জুড়ে, গোটা ময়মনসিংহ জুড়ে বৃষ্টিপাত হবে। পাশাপাশি কিন্তু আমরা পাচ্ছি যেটা গোটা মালদা এবং 2 দিনাজপুরের বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরও অনেকগুলো জায়গাতে আমরা পাচ্ছি যেটা দেখুন মুর্শিদাবাদ এবং তার সঙ্গে বীরভূমের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি অন্যান্য এলাকায় কিন্তু তুলনামূলকভাবে আজকের থেকে কালকে বেশি বৃষ্টিপাত হবে, সেটাই কিন্তু দেখাচ্ছে। এবং 24 তারিখের জন্য যদি তাকায়, 24 তারিখে তুলনামূলকভাবে কম হলেও গোটা চারিদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 25 তারিখে যদি আমরা দেখাই, 25 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে অতটা বা উত্তরবঙ্গে অতটা বৃষ্টিপাত নেই সত্যি কথা, কিন্তু ময়মনসিংহের দিক থেকে, সিলেটের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত হয়েছে, গোটা ত্রিপুরা জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। বাকি অন্যান্য এলাকায় বৃষ্টিপাত হবে কিন্তু কম হবে। আমরা যদি 26 তারিখের দিকে দেখাই, 26 তারিখে কি রয়েছে, 26 তারিখেও তাই একই রকম পাচ্ছি, গোটা চারিদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু ময়মনসিংহ, সিলেটের দিকে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে, বাকিগুলোতে ছিটেফাটা ঝিরিঝিরি বৃষ্টিপাত, কিন্তু হবে বৃষ্টিপাতটা। 27 তারিখের দিকে যদি দেখায়, আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড়ের কাছাকাছি চলে আসছে, স্বাভাবিকভাবে কিন্তু বৃষ্টিপাতটা বেড়ে যাবে। দেখুন 27 তারিখের দিকে দেখা যাচ্ছে যেটা, যেহেতু ঘূর্ণিঝড়টা প্রবেশ করে যাচ্ছে, বৃষ্টিপাত একটু আধটু পশ্চিমবঙ্গের দিক থেকে হবে, 2-1টা সাইডে হবে। কিন্তু 28 তারিখ, 29 তারিখ থেকে বৃষ্টিপাতটা আবার বাড়তে থাকবে। 28 তারিখে নিম্নচাপটা এইরকম জায়গাতে পজিশনে থাকবে, অর্থাৎ বঙ্গোপসাগরের উপরে থাকবে। আমরা যদি 29 তারিখের দিকে যাই, 29 তারিখে দেখুন বৃষ্টিপাতটা কিন্তু বেড়ে যাচ্ছে। মানে বৃষ্টিপাতটা কোন দিকে হবে সেটা, বা কোন দিকে নিম্নচাপটা বা ঘূর্ণিঝড়টা প্রবেশ করবে, সেটার উপর কিন্তু নির্ভর করছে। তবে তার বৃষ্টিপাত, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যাই হোক না আসুক না কেন, ঘূর্ণিঝড়টা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেতে বৃষ্টিপাতটা ব্যাপক পরিমাণে হবে। স্বাভাবিকভাবেই কিন্তু 30 তারিখে বা প্রবেশ করে যাওয়ার পরে পরে বৃষ্টিপাতটা আসবে। 30 তারিখের দিকে দেখুন গোটা বাংলাদেশ জুড়ে ব্যাপক পরিমাণে একদম সাংঘাতিক লেভেলে বৃষ্টিপাত হবে, এবং এছাড়াও কিন্তু ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত হবে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। আমরা যদি 31 তারিখের দিকে তাকাই, 31 তারিখেও পরিস্থিতি প্রায় একই রকম। 31 তারিখে একটু বৃষ্টিপাতটা কম হলেও ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। 1 তারিখেও বৃষ্টিপাত হবে, সিলেট, ময়মনসিংহের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে। 2 তারিখের দিক থেকেও একই রকম পরিস্থিতি, অর্থাৎ 2 তারিখেও সিলেটের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে ভালোই রয়েছে দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একেবারে সঠিক খবর পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না।
ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।